নতুন এস্টেট হবে কি হবে না, নতুন এস্টেট নিয়ে অনেকেরই প্রশ্ন যে বিহারে টিচার রিক্রুটমেন্ট এক্সাম যে হচ্ছে, বছরে দুটো এস্টেট হওয়ার কথা ছিল, সেই বিষয়টা কি হতে পারে। তো শুরু করছি আজকের ভিডিওটা, শুরুর থেকে শেষ অবধি দেখো কি হয়েছে না হয়েছে, সকালে আজকে নিউজ পেপারে কি এসেছে, পুরো বিষয়টা আলোচনা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। আজকের দিনটা আমাদের সকলের খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আজকের দিনটা আমরা সকলেই শুরু করব। তো সকাল সকাল একটা আপডেট দিতে চলে এলাম, সেটা হচ্ছে আজকের নিউজ পেপারে একটা আর্টিকেল এসেছে, যদিও সেটা 2-3 দিন আগের থেকেই একটা চর্চিত বিষয় ছিল এবং বিহারের অনেক ক্যান্ডিডেট তারা একটা গ্রুপ বানিয়েছিল যে যেহেতু এই যে টিআরই 3.0 এক্সাম হয়ে গেল, টিআরই 2.0 আগে হয়েছে, টিআরই 1.0 আগে হয়েছে, তো সেইখানে প্রচুর সিট খালি রয়েছে। ইভেন টিআরই 3.0 তে পিজিটি লেভেলে 50% সিটই ভ্যাকেন্ট রয়েছে, মানে ভ্যাকেন্ট রাখা হয়েছে। আর সেই সংক্রান্ত এখনো গেস্ট টিচারের লিস্ট আসেনি। তো যেহেতু অনেক সিট ভ্যাকেন্ট রয়েছে আর বারবার শুধুমাত্র টিচার রিক্রুটমেন্ট এক্সাম বিহারের তরফ থেকে নেওয়া হচ্ছে, কিন্তু এস্টেট যা বছরে 2বার হওয়ার কথা ছিল, 2024-এ একবারই এস্টেট নেওয়া হয়েছে। তো সেই সংক্রান্ত বিহারের সকল ক্যান্ডিডেট অনেকেই রয়েছে, তার মধ্যে প্রথমে 880 জনের একটা গ্রুপ তৈরি হয়েছিল, তারপর সেটা আরো এক্সটেন্ড হয়েছে। তো হওয়ার পর আলটিমেটলি তারা সকলে মিলে হাইকোর্টে গিয়ে, পাটনা হাইকোর্টে গিয়ে সেখানে কিন্তু একটা কেস ফাইল করেছে, পিটিশন করেছে যে এই যে বারবার টিচার রিক্রুটমেন্ট এক্সাম নেওয়া হচ্ছে কিন্তু এস্টেট আরেকটা কোনোভাবেই নেওয়া হচ্ছে না। তার থেকেও বড় কথা, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বিহারে সেশন 2 বছরের বা 3 বছরের যেগুলো, সেগুলো একটু ডিলেতে চলে। তো তার জন্যে অনেকেই আগের এস্টেটটা সার্টিফিকেট না পাওয়ার জন্য, তাদের সেশন কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট না পাওয়ার জন্য এস্টেটটা দিতে পারেনি। যেহেতু বছরে 2টো করে এস্টেট সরকারের পক্ষ থেকে, আয়োগের পক্ষ থেকে আগেই নির্ধারিত করা ছিল যে হবে, কিন্তু সেটা যেহেতু হয়নি, তার উপর ভিত্তি করে তারা কিন্তু কোর্টে, পাটনা হাইকোর্টে একটা কেস ফাইল করেছে, যা আজকে সকালের নিউজ পেপারেই কিন্তু চলে এসেছে। তো ব্যাপার হচ্ছে, এই যে কেস ফাইল হয়েছে, ভিত্তি তো অবশ্যই রয়েছে, তো সেটার ওপর বেস করে পিটিশনারদের উকিল পিটিশনারদের এইটুকু আশা দিয়েছে যে পজিটিভ কিছু রেজাল্ট আসলেও আসতে পারে, মানে 90% চান্স বলা হয়েছে যে পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো এবার দেখার যে পাটনা হাইকোর্ট থেকে কি রায় আসে এবং তার উপর ভিত্তি করে বিএসইবি নতুন করে আরেকটা এস্টেট নেয় কিনা। যেহেতু কেস ফাইল হয়েছে, এবার কেসের রায় আসবে, তারপরেই কিন্তু পুরো ম্যাটারটা ক্লিয়ার হবে। আর পিটিশনারদের উকিল যেহেতু ভরসা দিয়েছে, এবার দেখার যে আরেকটা এস্টেট হয় কিনা। তবে একটাই জিনিস, যদি আরেকটা এস্টেট হয়, যেমন টিআরই 2.0 এর আগে এস্টেট নেয়ার পর 1 মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেয়া হয়েছিল, সেটা করলে করা যেতেই পারে। কিন্তু এখন রায় আসবে, তারপরেই বোঝা যাবে কি হচ্ছে। কিন্তু এই আর্টিকেলটা আজকে সকালের পেপারেই কিন্তু এসেছে, তাই আমি তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতে থাকো। এস্টেট যারা আগের বার দিতে পারোনি, তাদের জন্য পজিটিভ রেজাল্ট আসলেও আসতে পারে, প্রিপারেশন কেউ বন্ধ করে দিও না, প্রিপারেশন নিতে থাকো। আর যারা টিআরই 4.0 দেবে বা টিআরই 5.0 এর কথা ভাবছো, আমি বলবো টিআরই 4.0টাকেই আগে টার্গেট করো। টিআরই 5.0 এর কথাও শিক্ষামন্ত্রীর তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু টিআরই 4.0টাকে আগে টার্গেট করো। আর যদি এস্টেট হয়, তাহলে যারা আগেরটা কোনো কারণে দিতে পারোনি, তারা দেওয়ার সুযোগ পাবে। এখন দেখা যে রায় কি আসছে, তার উপর ভিত্তি করে টোটাল বিষয়টা কিন্তু হবে। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে সন্ধেবেলায়। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।